রবিবার থেকে আমন ধান সংগ্রহ অভিযান শুরু। ৩৩ টাকা কেজিকে ধান কিনবে সরকার। চালের দাম কমার আশা খাদ্য উপদেষ্টার। আগাম জাতের ফুলকপি চাষে স্বপ্ন চুরমান চুয়াডাঙ্গার ৩৫ জন কৃষকের। মৌসুম শেষ হলেও বীজের সমস্যার কারণে ৮৫ বিঘাতে আসেনি ফুল। এবং মানিকগঞ্জের বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি। প্রত্যাশিত উৎপাদনের আশা কৃষি বিভাগের। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 নিয়মিত আয়োজন কৃষি সংবাদে আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। রবিবার থেকে আমন ধান সংগ্রহ অভিযান শুরু করবে খাদ্য মন্ত্রণালয়। গতবারের চেয়ে এবার ৩ টাকা বাড়িয়ে ৩৩ টাকা কেজি করে ধান কিনবে সরকার। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আমন ধান বাজারে এলে চালের দাম কমে আসবে। বৃহস্পতিবার খাদ্য ভবনে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব কথা জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। জানা গেছে, আমন মৌসুমে ৩৩ টাকা দরে ৩.৫ লাখ মেট্রিক টন ধান ও ৪৭ টাকা দরে ৫.৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। এছাড়া ৪৬ টাকা দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। চলতি বছর ১৭ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। আর আতপ চাল ২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে ২০২৫ সালের ১০ মার্চ পর্যন্ত সংগ্রহ করা হবে। এবছরে কৃষি মন্ত্রণালয় প্রেডিক্ট করেছে, প্রথম বলেছে 10 লাখ টনের মতো, এখন বলছে 6-7 লাখ টনের মতো ঘাটতি হবে। সুতরাং আমরা খাদ্যের ব্যাপার নিয়ে কোনো ঝুঁকিতে যেতে চাই নাই। তার জন্য আমরা টোটাল ট্যারিফটা সরকার উঠিয়ে দিয়েছে। টোটাল অ্যাজ ওয়েল এজ মানে ফরেন এক্সচেঞ্জ অ্যাভেলেবেল করা হচ্ছে যাতে এলসি খোলা দেয়। এলসি খোলা আমাদের তো ইয়ে দেওয়ার পরে এখানে মানে আমরা যখন বিড ইয়ে করলাম, যখন তাদেরকে যখন ওয়ার্ক অর্ডার দেওয়া হলো, তখন তারা এলসি করতে কোনো অসুবিধা হয়নি। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আগাম জাতের ফুলকপি চাষ করে বাড়তি লাভের স্বপ্ন ভেঙেছে চুয়াডাঙ্গার ৩৫ জন কৃষকের। মৌসুম শেষ হলেও প্রায় ৮৫ বিঘা জমির ফুলকপিতে এখনো ফুলই আসেনি। বীজের সমস্যার কারণেই এমন বিপর্যয় বলে জানান কৃষকরা। কৃষি বিভাগ বলছে, মাঠ পরিদর্শন করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। চুয়াডাঙ্গা জেলার বেলগাছি গ্রামে মাঠ জুড়ে নানা জাতের সবজি, যার অনেকাংশে রয়েছে আগাম জাতের ফুলকপি। প্রতি বছর বাড়তি লাভের আশায় কৃষকরা আগাম ফুলকপির আবাদ করেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু গ্রামের ৩৫ কৃষকের ভাগ্যে দেখা দিয়েছে অমাবস্যা। ৮৫ বিঘা জমির একটি গাছেও ফুলকপির দেখা মেলেনি, যদিও ২০ দিন আগেই পেরিয়েছে ফসল ঘরে তোলার সময়। কৃষকদের অভিযোগ, বীজ কিনে প্রতারিত হয়েছেন তারা। পয়লা ভাদ্র লাগাইছি, এই ভাদ্রতে লাগে আশ্বিন কার্তিক, এই ধরনের অগ্রহণের মনে ৮-১০ দিন হয়ে গেল বাংলায়, এই পর্যন্ত চলছে, এখনো পর্যন্ত ফল আসে। কোম্পানির কথা ছিল ৬০ থেকে ৬৫ দিনে মাঠে হারভেস্টিং হয়ে যাবে, কিন্তু আমরা দেখছি ৮০ থেকে ৮৫ দিনেও এই হারভেস্টিং হচ্ছে না, ফুল আসার কোনো সম্ভাবনা নেই। কৃষক আমরা ক্ষতিগ্রস্ত, বিঘা প্রতি প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকা মতন খরচ হয়েছে। কপি চাষ করে তো ক্ষতি হয়েছে, কিন্তু পরে যে সিজনটা, সে সিজনটা আমরা হারিয়ে গেলাম। কৃষি বিভাগ বলছে, ইতোমধ্যে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তর ক্ষয়ক্ষতি নিরূপণ করছে, যে আসলে কি কারণ হয়েছে সেটি তো নির্ধারণ করবে গবেষণা প্রতিষ্ঠান। আর ক্ষয়ক্ষতির বিষয়টি যেটি বাস্তব কিনা সেটি আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তর নিরূপণ করছে। এসব কৃষকদের ক্ষতিপূরণ দিয়ে পাশে দাঁড়ানোর পাশাপাশি দায়ীদের শাস্তির দাবি জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।
আগাম শীতকালীন সবজি মানিকগঞ্জের বাজারে আসতে শুরু করেছে। ইতিমধ্যে বিভিন্ন সবজি ভালো দামে বিক্রি করে লাভবান হচ্ছে কৃষক। কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকায় প্রত্যাশিত উৎপাদন হয়েছে। মানিকগঞ্জে শীতের আগাম সবজি উত্তোলন শুরু করেছে কৃষকরা। অসময়ের বৃষ্টিতে কিছুটা ক্ষতি হলেও ভালো দামে সবজি বিক্রি করতে পেরে খুশি কৃষক। কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে সবজি চাষ করে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত লাভ হচ্ছে তাদের। আগাম যে সিজনে কপিটা বলেছিলাম সেটা কিন্তু আসলে বৃষ্টির কারণে একটু ক্ষতির মুখে পড়েছিলাম এবং কপিটার আকার একটু ছোট হয়েছিল। তো পরবর্তীতে এখন যে বর্তমানে যে কপিগুলো দেখতেছেন ইনশাল্লাহ অনেক ভালো এবং বড়। আশা করা যায় যে আমরা ওই বৃষ্টির কারণে যে ক্ষতিটা হয়েছিল সেটা আমরা পুষিয়ে উঠতে পারবো। 5 বিঘা জায়গা আবাদ করেছি, বর্তমানে আগের থেকে এখন ভালো আছে। দাম আছে মোটামুটি ভালো, এর জন্য একটু ভালোই আছে, পোষবে লস হবে না। কৃষি বিভাগ জানায়, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় প্রত্যাশিত উৎপাদন হয়েছে। মানিকগঞ্জ জেলাতে ফুলকপি, বেগুন, মূলা শাক, লাউ সহ বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ হয়েছে। আরও শাকসবজির আবাদ হবে। আগাম ফুলকপির আবাদ করছে, ভালো দাম পাচ্ছে এবং কৃষকরা খুব খুশি। এবছর মানিকগঞ্জ জেলায় 9,382 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক, সবজির আরো খবর জানাতে শেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়দুল ইসলাম। জোবায়দুল, সবজি চাষে কৃষক ন্যায্য দাম পাচ্ছে কি, আর কৃষি বিভাগের সহযোগিতা আপনি কেমন দেখছেন? তানিয়া, শেরপুরে কিন্তু শীতকালীন সবজি আবাদে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমরা দেখেছি যে তারা কিন্তু সিম, ফুলকপি, বাঁধাকপি, মূলা এবং কাঁকরোল সহ কিন্তু তারা বেশ কিছু সবজি আবাদ ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারা কিন্তু ফসলের ক্ষেত্রে শীতকালীন সবজির যে পরিচর্যা সেটির ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমরা কথা বলেছিলাম কৃষি বিভাগের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার শেরপুরে কিন্তু 9,000 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদের লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছেন। ইতিমধ্যে 3,200 হেক্টর জমিতে কিন্তু সবজি আবাদ হয়েছে। বাকি যে জমি রয়েছে সেগুলোতে কিন্তু আগামী 10-15 দিনের মধ্যেই তারা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন বলে আমাদের জানিয়েছেন। তবে যে বিষয়টি আপনি বললেন যে কৃষকরা কিন্তু শঙ্কা করছেন যে তারা ন্যায্য মূল্য পাবেন কিনা, সেটি নিয়ে কিন্তু তারা শঙ্কা রয়েছেন। কারণ তারা আমাদের জানিয়েছেন যে সার এবং কীটনাশকের দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি। যে খরচ হয় উৎপাদনে, তারা কিন্তু সেই তুলনায় তারা বিক্রি করতে পারেন না। আমরা একটু কথা বলছি এখানকার একজন কৃষকের সঙ্গে যে আপনি এবার কি কি সবজি চাষ করেছেন? আমি সবজি চাষ করছি ফুলকপি, তারপরে ধনিয়া পাতা, তারপরে আবার পাতাকপি লাগামু, মূলার আবাদ আছে। এখন দেখা যাইতেছে যে যখন দাম বাইরে যা তখন বাজার মানে হিমশিম, কিন্তু যখন বাজার কমে যায়গা তখন তো কৃষকের মনে করেন যে উপায় থাকে না। কিন্তু কীটনাশক সারের দাম খুব অত্যন্ত বেশি, কিন্তু এর যদি গেল মনে করেন সরকার একটু নজর দেয় তাহলে দেখা যাবো যে আমরা খায় মনে করেন যে বাঁচতে পারবো। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে একজন কৃষক কিন্তু বলছিলেন যে তারা কিন্তু এই কীটনাশক এবং সারের দামের কারণে কিন্তু তারা বেশ শঙ্কায় রয়েছেন। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে শীতকালীন সবজি আবাদের সর্বশেষ খবর। জোবায়দুল, ধন্যবাদ আপনাকে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। কৃষি সংবাদে এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথে থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন, কঠিন ঝাল। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। খিদা লাগছে, ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো।
বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। এখন এনজিও ডিপিএস সঞ্চয় করি। স্বাগত নিউজ 24 কৃষি সংবাদে। সিন্ডিকেট কারসাজিতে নরসিংদীর বাজারে বেড়েছে আলুর দাম। প্রতি কেজি আলু বিক্রি করা হচ্ছে 75 থেকে 80 টাকা করে। ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেটের কারণে বেশি দামে আলু কিনতে হচ্ছে। সিন্ডিকেট ভাঙতে পারলে দাম কমবে বলে দাবি তাদের। দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। নিয়মিত বাজার মনিটরিং করার দাবি তাদের। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দর্শক মৌসুমের শেষ দিকে আলুর দাম বাড়লেও লাভ হচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে। তাই কৃষকদের ভরসা আগাম জাতের আলু। আগাম জাতের আলু চাষের বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, আগাম জাতের আলু চাষ নিয়ে কৃষকরা কি বলছেন জানাবেন। কৃষকরা বলছেন যে এবার তাদের খরচ বেড়েছে, যেহেতু আলু বীজের দাম বেশি এবং শ্রমিক সহ অন্যান্য খরচ বেশি থাকার কারণেই আগাম জাতের আলু চাষে তাদের খরচ বাড়ছে। তবে লাভের আশাতেই জমি পরিচর্যা করছেন। আপনাকে জানিয়ে রেখি, চলতি মৌসুমে বগুড়া জেলায় 2250 হেক্টর জমিতে আলু চাষাবাদ হয়েছে, যাতে 40,500 মেট্রিক টন আলু উৎপাদন হয় বলে প্রত্যাশা কৃষি বিভাগের। আমরা রয়েছি বগুড়া সদরের মানিকচক এলাকায় একটি ক্ষেতে। কৃষক সেই জমিতে আলুর ক্ষেত পরিচর্যা করছেন। চলতি মৌসুমে বগুড়ায় প্রতি বছরের মতোই আগাম জাতের আলু চাষাবাদ হচ্ছে, এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে যারা আগে আলু বীজ ক্রয় করছে তাদের একটু কম পড়েছে। এখন যারা আলু বীজ ক্রয় করছেন তাদের দাম বেশি পড়ে যাচ্ছে। অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বর মাস গোটা মাস জুড়েই আলু রোপণ করা হয় এবং এই আলু লাগানোর 2 মাসের মধ্যেই আগাম জাতের আলু উত্তোলন করতে পারে চাষিরা। যেহেতু 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে আলু উত্তোলন করে, যার কারণে ফলন কিছুটা কম হয়। প্রতি বিঘায় প্রায় 60 মন থেকে 70 মন আলু হয়, কখনো কখনো 50 মন আলু হয়। চলতি মৌসুমে ভালো ফলনের আশা করছে চাষিরা, যার কারণে তারা এখন পর্যন্ত ক্ষেত পরিচর্যা করছে। দুপুর গড়িয়ে বিকেল শুরু হয়েছে। আলু রোপণের কারণে কিন্তু ইতিমধ্যেই ক্ষেতগুলো সবুজ বর্ণ ধারণ করছে। এই শাঁখারী এলাকা এবং মানিকচক এলাকা, পুরো এলাকা জুড়েই কিন্তু এখন আলু চাষাবাদকে ব্যস্ত সময় কাটাচ্ছে চাষিরা। আমরা ক্ষেতগুলোতে দেখেছি শুধু চাষিরা নয়, নারী শ্রমিকরাও সেখানে কাজ করছে। কেউ ক্ষেত পরিচর্যা করছে, কেউ সার দিচ্ছে, কেউ আলু রোপণ করছে। সর্বশেষ এই মৌসুমে আলুর দাম খুচরা পর্যায়ে 70 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, যার কারণে কৃষক ভাবছে যে এবারও আলুর দাম ভালো হবে এবং আগাম জাতের আলু প্রতি বছরই ভালো হয়, যার কারণে ভালো ফলন এবং ভালো দাম পাওয়ার আশায় কৃষক আলু চাষে ব্যস্ত রয়েছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। বাবু, ধন্যবাদ আপনাকে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। কৃষি সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। স্বাগত নিউজ 24 কৃষি সংবাদে। রাজশাহীতে জনপ্রিয় হয়ে উঠছে মিশ্র ফল বাগান। এসব বাগানে বিভিন্ন প্রজাতির ফল গাছ একসাথে চাষ করা হয়, পাশাপাশি থাকে বিভিন্ন ধরনের সবজি ও ফসল। কৃষকরা জানান, বাগানে বিভিন্ন জাতের ফলের গাছ থাকায় সারা বছর কোনো না কোনো ফলের উৎপাদন হচ্ছে। লাভজনক মিশ্র বাগান তৈরিতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ।
রাজশাহীতে একই জমিতে একসাথে চাষ হচ্ছে নানান জাতের ফল। আম, ড্রাগন, কমলা, মাল্টা, কদবেল, আমড়া, পেয়ারা একসাথে চাষ করায় সারা বছর উৎপাদন হচ্ছে কোনো না কোনো জাতের ফল। ফল গাছের পাশাপাশি রয়েছে বিভিন্ন জাতের সবজি, ফলে সারা বছরই আয় করছেন চাষিরা। এই মিক্সড প্রজেক্টে একটা উপকার আছে যে আপনার সারা বছরই কিছু না কিছু থেকে আপনি আয় করতে পারবেন। এটাই একটা প্রধান উদ্দেশ্য। কোনো সময় মালটা বেচবেন, কোনো সময় কমলা বেচবেন, কোনো সময় ড্রাগন বেচবেন, কোনো সময় আপনি মাছ বিক্রয় করবেন পুকুর থেকে। ড্রাগনটা 6 মাস পরে আপনার এই মালটা, কমলা এগুলো আপনার সারা বছরই থাকে। কদবেল, তারপর ড্রাগন, মালটা, তার কমলা, আপনার মাছ চাষ হয়। উপজেলা কৃষি অফিসার ও ব্লক সুপারভাইজারদের মাধ্যমে মিশ্র ফল বাগান তৈরি করতে কৃষকদের উৎসাহিত করা ও পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। কোনো জমি ফাঁকা রাখা যাবে না, কারণ এটা হলো আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের টার্গেটই থাকে প্রতি ব্লকে আমি 5টা বা 10টা মিশ্র ফল বাগান করব। রাজশাহী জেলায় 543 হেক্টর জমিতে মিশ্র বাগানে ফল চাষ হচ্ছে। লাভজনক হওয়ায় বাড়ছে এ ধরনের বাগানের সংখ্যা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অপ্রতিরোধ্য বাংলাদেশের অগ্রযাত্রা কৃষি প্রযুক্তিতে এনে দেবে নতুন মাত্রা প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক HM শামীম। মেলায় উন্নত প্রযুক্তিতে চাষাবাদ করে সফল কৃষকদের অভিজ্ঞতা তুলে ধরেন কৃষকরা। কলাপাড়ায় ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 6,200 কৃষককে 11 ধরনের ফসলের বীজ প্রদান করা হয়। কৃষি সংবাদ এখন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।